প্রিয় দর্শক, এই মুহূর্তে অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুন্না ইউনিয়নের 14 বাড়ি এলাকায় পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু ঘটেছে। আমরা যতটুকু বাচ্চাটিকে দেখে আমাদের কাছে যেমনটি মনে হয়েছে 1 বছর বয়স হতে পারে। আমরা জানতে পেরেছি ওই এলাকার ইসাহাকের ছেলে। আমরা দেখছি তার আত্মীয় স্বজন, তার মা, খালা, ফুপুদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। কিছুক্ষণ আগে এই 14 বাড়ি এলাকায়, সিন্দুন্না ইউনিয়নের 14 বাড়ি এলাকায় পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এসেছে। হাসপাতালের কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। আমরা এসে দেখছি যে মেডিকেলে শত শত মানুষজন ভিড় করছেন, তার পরিবারের লোকজন কান্নাকাটি করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুন্না ইউনিয়নের 14 বাড়ি নামক এলাকায় কিছুক্ষণ আগে, এখন থেকে আমার সামনে নিয়ে আসলো, তো আমি তখন হাতীবান্ধা হাটেই ছিলাম ঠিক সেই মুহূর্তে। সেখান থেকে নিয়ে আসছে বাচ্চাটির বয়স আনুমানিক, আমাদেরকে বাচ্চাটি দেখে মনে হচ্ছে, যদিও সুনির্দিষ্টভাবে বলতে পারছি না, 1 বছর বয়স হবে। কিভাবে পানিতে ডুবে গেছে সেই ঘটনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা খবর দেখা মাত্র যখন এই মোটরসাইকেলে নিয়ে আসে তখন সঙ্গে সঙ্গে আমরাও চলে এসেছি। আমরা যতটুকু জেনেছি যে পানিতে পড়ে ওই শিশুটির মৃত্যু হয়েছে। তার কান্নায় কিন্তু আত্মীয় স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আমরা দেখছি যে অন্য লোকজন তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ আগের ঘটনা, আবারও বলছে, হাতীবান্ধা উপজেলার সিন্দুন্না ইউনিয়নের 14 বাড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটছে। সেখানে ইসাহাক আলীর ছেলে বাচ্চা, তার বয়স আনুমানিক 1 বছরের মতো হবে, সেই পানিতে পড়ে মারা গেছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খবরটি ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে হাতীবান্ধা হাসপাতালে লোকজনের ভিড় করছে। আমরা সেখানে হয়তো তাদের পরিচিত কাউকে পেলে হয়তো জানার চেষ্টা করব কিভাবে পানিতে পড়ে গেল, সেটি এখন পর্যন্ত আমরা বিস্তারিত জানতে পারিনি। আমরা জানার চেষ্টা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের অবশ্যই আমরা আমাদের সন্তানদেরকে সাবধানে রাখবো, না হলে কিন্তু যে কোনো মুহূর্তেই এই ধরনের ঘটনার মুখোমুখি আমরা হতে পারি। এখন বর্ষাকাল, এখন বাড়ির আশেপাশে যেখানে সেখানেই পানি জমে উঠেছে, যে কারণে আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানকে নিয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যেসব বাচ্চারা বোঝে না, তাদেরকে নিয়ে সাবধানে চলাফেরা করতে হবে। আপনি চেনেন এনাদেরকে? পানিতে পড়েছে সেটা জানছেন? এখনো সেটা শুনতে পারেননি না? প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুন্না ইউনিয়নের 14 বাড়ি নামক এলাকায় কিছুক্ষণ আগে পানিতে ডুবে ওই এলাকার ইসাহাক আলী, তার বাবার নাম সম্ভবত ইসাহাক, ইসাহাক আলীর ছেলে, বয়স আনুমানিক বছর ধারণা করা হচ্ছে 4 বছর। 4 বছর হবে না, বাচ্চাটাকে ওইরকম মনে হচ্ছে না। 3-4 এরকম একটা ছোট বাচ্চা। ইচা আমরা আবারও বলছি যে ইচা নামে এক ব্যক্তির, তার বাচ্চা পানিতে ডুবে যায়। পরে লোকজন উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করে। কিভাবে মারা গেছে এটা জানা গেছে? কি পানি পড়ে বাড়ির পাশে পুকুরে না কি? ক্ষেতের ভেতরে বসে ও বাড়ি এত বেশি পানি? আমরা যতটুকু জানতে পারলাম বা স্থানীয় লোকজন যেটা বললো যে বাড়ির পাশে যে ধান ক্ষেত আছে, সেই ধান ক্ষেতে পানি বেশি ছিল, যে কারণে সেই পানিতে পড়ে গেছে। কেউ বলছে 1 বছর বয়স, কেউ বলছে 3 বছর বয়স। এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট বয়সটি আমরা জানতে পারিনি। তবে আমরা জানতে পেরেছি যে তার বাবার নাম ইসা। কেউ বলে ইসা বাড়ি হলো লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুন্না ইউনিয়নের 14 বাড়ি নামক এলাকায়। আমরা দেখছি যে সেখান থেকে আপনাদের নাতি
ঝালাই ঝালাই নামে সবাই চেনে। আমরা এই মেডিকেল মোড়ের না ঝালাই মানে জয়নাল নাম, লোকটার নাতি, যে লোকটা বাচ্চাটা মারা গেছে আমরা ঝালাই জয়নাল। আমরা আরও জানতে পেয়েছি, আপনাদেরকে আরও পরিষ্কার করে বলছি, এখানে আমরা জানতে পেলাম যে ওই যেই বাচ্চাটি মারা গেছে তার দাদার নাম জয়নাল, যাকে ঝালাই জয়নাল বলে সবাই চেনে, যার বাড়ি হাতীবান্ধা উপজেলার সিন্ধুন ইউনিয়নের 14 বাড়ি এলাকায়। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। আপনাদেরকে আবারও বলছি, কিছুক্ষণ আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্ধুন ইউনিয়নের 14 বাড়ি নামক এলাকায় বাড়ির পাশে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে, যার বয়স কেউ বলছে 1 বছর, কেউ বলছে 3 বছর, বা কেউ বলছে এরকম হবে, ছোট একটি বাচ্চা, যেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা যতটুকু জানতে পেরেছি ওই এলাকার ইসাহাক এরকম তার বাবার নাম, তার ছেলে, এবং আরও পরিষ্কার করে বলতে পারি জয়নাল ঝালাই বলে যে পরিচিত, তার নাতি বলে আমার এই বাচ্চাটি, এমনটি একটি সূত্র বলছে স্থানীয় লোকজন। আমরা আপনাদেরকে এই লাইভের মধ্যে অনুরোধ করবো, আমরা অবশ্যই এখন বর্ষাকাল, আমাদের বাচ্চাকে সাবধানে রাখবো, সতর্ক রাখবো, বাড়ির আশপাশে পানিতে যেন না যায় বা পড়ে না যায়, সেদিক দিয়ে সেদিক দিয়ে খেয়াল করবো। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।